হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। ম্যাগি দেখেছো তো দুষ্টুমি করার ধান্দায় আছে। আজকে হচ্ছে শনিবার, আর এখন তো দেখালাম কটা বাজে। ওই দেখো, ওর ধান্দা হচ্ছে এখন ওপরে উঠে এইসব চাদর ফাদর টানবে, বুঝেছো তো? ম্যাগি একদম নয়। তো যাই হোক, সকালে টুকটাক কাজগুলো ঘরের যেগুলো সেগুলো সব হয়ে গেল। বাইরে সুন্দর ওয়েদার, ওয়াশিং মেশিনও তো চালিয়ে দিয়েছি। এবারে যাব বাইরে, পর্দা ফর্দাগুলো সরাবো। বেশিক্ষণ আর এখানে সময় কাটাবো না, জানো তো। উঠেছিলাম 6:05, আর এখন দেখো কিরকম ঘড়ির কাঁটা হু হু করে ঘুরে যাচ্ছে। কি করে যে এত দেরি হয়ে গেল কে জানে। আমি না এটা বুঝতেই পারি না যে কেবল দেরি হয়ে যায় আমার। কিন্তু মানে টাইমলি ফ্যাশনেই করি, কিন্তু তারপরেও দেখি টাইমটা অনেকটা হয়ে গেছে। যাকগে, চলো আর এখন কথা বলবো না, বাইরে গিয়ে কাজগুলো সারি। আছো তো তোমরা আমার সঙ্গে? কালকে ছুটি কাটিয়ে আবার আজকে ব্যাক টু ওয়ার্ক। একই এই দেখো দেখো, তুমি উঠেছো কেন? তোমায় কে পারমিশন দিল ওপরে ওঠার? বিছনা হয়ে গেলে তোমার তো ওঠার কথা নয়। কি করে তুমি উঠে পড়লে না জিজ্ঞেস করে, না পারমিশন নিয়ে? খুব খারাপ কাজ করলে আজকে তুমি এটা। হ্যাঁ, সবাই দেখছে। কি মতলব? বিছনা আমি এক্ষুনি করেছি, একদম নষ্ট করবে না ম্যাগু। দুম 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 করে দেবো তাহলে, বুঝতে পারছো? দুম দুম করে দেবো। এই জামাটা দেখেছো? এটা কিন্তু পুরনো জামা। এটা আগে ওর মানে বেশ 2-3 বছর আগেকার জামা। তখন এটা না বড় হতো, জানো। এখন এটা একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে চেটে তুমি কি মনে করছো? বলেছি দুমদুম করে মারবো তাই? উঠেছো কেন সেটাই তো মানে প্রথম কথা। তোমার ওটার তো এখন কারণ নয়। চলো চলো নাবো, আমি বাইরে যাচ্ছি। তোমাকে এখানে একা রেখে আমি যাবো না। চলো 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 চলো, আমি চললাম, দেখি আসছে কিনা। ওই দেখো আসছে, দেখেছো? চলো। হ্যাঁ, এইখানে এই সবুজ রঙের এই কাপড়টা দিয়ে না এত বিরক্ত লাগে দেখলে। আগে একটু নিচ টিচগুলো দেখতাম, সব ক্যাটেদের ডগেদের দেখতাম, সে সব আটকে দিয়েছে। দেখেছো কিরম বিরক্তিকর ব্যাপার? কিছু পাবলিকের জন্যে আমরা সাফার করছি।
সাতটা বাজে, অবশেষে আমি বসলাম চা নিয়ে। কাজ কি কম, একটার পর একটা করছি বলো। উফ, তাও চা তো এত গরম, সে তো খেতে পারবো না। এটা এত কাজের না, তোমরা যারা যারা কেনোনি তারা কিন্তু কিনে নিও, ভীষণ ভীষণ কাজের। বেশ কিছু কাজ সকাল থেকে কমপ্লিট করলাম। অনেক কাজ করি বাবা, একা একা থাকি। তোমরা বলবে নিজেদের বাড়িতে আবার নিজের ঘরে তুমি কাজ করবে না তো কে করবে, সেটা নয়, জাস্ট বলছি আর কি যে একা থাকি মানে এই নয় যে যেমন তেমন করে চলুক, পুরোপুরি একদম টিপটপ করে রাখার চেষ্টা করি এবং ঠিক ডিসিপ্লিন ওয়েতেও চলতে চেষ্টা করি। প্রচুর কাজ। পাখাটা একটু চালাই, এত গরম হচ্ছে না, এক এক সময় বেশ গরম হয়, তখন একটু পাখা চালিয়ে নিই। রান্না বান্নার কথা তো তোমাদের আজ সকাল থেকে বলিই নি। আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর তার সঙ্গে একটু ওই পেঁয়াজির ঝাল বা আলুর ঝাল কিছু একটা করার ইচ্ছে আছে, বাস। আর রাত্রিরের কথা আবার চিন্তা, জানো তো, রাত্রিরে যে কি করব তা আমি জানি না, আর মাথায় আসছে না। একবার ভেবেছিলাম একটু চিকেনের স্টু করে রাখবো, দেখি কি করি না করি, রাত্রিরেরটা এখন দূর কি বাত। উফ, অনেক কাজ টাজ করলাম এতক্ষণ ধরে, ডাস্টিং ফাস্টিং, তার মধ্যে হাঁটা, তার মধ্যে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং। ওদের আজকে মানে ওই থ্যাঙ্কস গিভিং এর সেই রেস চলছে। আজকে অপশনাল ডে ছিল, ছুটি নিতেও পারো নাও নিতে পারো, তো আজকে নেয়নি। ফ্রাইডেটা ও মানে ওর তো আজকে এখনো ফ্রাইডেটাও অফিস করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, কেননা কোনো কাজের সেরকম প্রেশার নেই, মানে লং উইকেন্ড হলে যা হয় আর কি। তো এখন ওর স্যাটারডে সানডে মানডে 3 দিন ছুটি, তাই ওর সঙ্গে একটু চ্যাটিং চুটিং চলছিল। ম্যাগির আসার টাইমও হয়ে যাচ্ছে। বাপরে বাপ, একটু বসি, তারপরে আবার সেকেন্ড ইনিংস তো শুরু হবেই। এই যে এসে গেলেন উনি কাজকর্ম সেরে। 9:05 হয়ে গেছে, আমি রান্নাঘরে এসে গেছি বেশ কিছুক্ষণ আগেই। এই দেখো ম্যাগির মাংস, আর এখানে ভাত, আর এখানে আমার কড়া বসে গেছে। পেঁয়াজ কলি আলু ভাজা করছি, আর পেঁয়াজি ভেবেছিলাম পেঁয়াজির ঝাল করব, দেখছি ভাবছি শুধু পেঁয়াজি করব না পেঁয়াজির ঝাল করব, তবে লিকুইডই কিছুই তো থাকছে না, একটু পেঁয়াজির ঝাল, একটু জল দিলেই তো পেঁয়াজির ঝাল হয়ে যাবে, তো সেটাই হয়তো করব। তো কাটাকাটি হয়ে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। এই যে পেঁয়াজ কলি আলু এই কেটে রেখেছি, এটা ভাজা করব।
আর এই অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আইদার পেঁয়াজি করব বা পেঁয়াজি ঝাল করব। তো এই দুটোই আইটেম আজকে সকালের। রান্না শুরু হয়ে গেল আজকের মতো। এই যা পরিমাণ হয়েছে এ আমার দুবেলার হয়ে যাবে, রাত্রিরে রুটি দিয়েও হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি। ভাতের গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, ঢাকা দেওয়া রইল। পেঁয়াজির মাখাটা করে রাখছি, তারপরে ওইটা নামিয়ে এইটা করব, তাহলেই সকালের মতো আমার রান্না শেষ। পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি ননস্টিক বসিয়েছি, পেঁয়াজির ঝালই করব ভাবছি। তাহলে সবই শুকনো শুকনো তো ভালো লাগবে না, তাই জন্য ওই এইটুকুনি পেঁয়াজ আছে, ওইতে মনে হয় 2-3টে হবে। ওই পেঁয়াজির একটু জল দিয়ে, একটু হলুদ টলুদ দিয়ে, একটু কাসুন্দি দিয়ে একটু ঝাল করে নেবো, তাহলে একটু অন্যরকম হবে। আর রাত্রিরের ব্যাপার, ওই পেঁয়াজ কলি বেঁচে থাকবে, দেখা যাবে এখন। আর এখন আর চিন্তা করতে পারি না রাত্রিরের কাহিনী। দুটো পেঁয়াজি তুলে রেখেছি, ভাজা খাবো। আর এই যে 3টে হলো ঝালের, যথেষ্ট। একটু হলুদ আর কাসুন্দি দিয়ে করেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। 9:45 বাজে আমি বসে গেছি এই যে আপেল মুজলি নিয়ে। কালকে ওটস খেয়েছি, তাই আজকে মুজলি নিয়েছি। 9:45টার মধ্যে আমার সব রান্নাঘরের পাট শেষ। রাত্রিরের গল্প রাত্রিরে দেখা যাবে। খেয়ে নি, চলো। আজকের মতো কাজকর্মর পাট শেষ। শাড়ির কাজটাও শেষ হয়ে গেছে, ওটাকে আজকে ইস্ত্রি টিস্ত্রি করে তারপর তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। 9:45 অবধি সেই ঘুম থেকে উঠেছি, কত কাজ করলাম বলো তো, একটা 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 করে। তোমরাও যে করো না তা না, তোমরা সবাই করো, বলছি আর কি আমার কথা। একা থাকলেও নিজের মতো করে তো জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? এবার আমি যদি কিছুই না করি, কোনো মানে ধুলো ময়লা পড়ে আছে অগোছালো হয়ে আছে, তাহলে তো আরও দিনগুলো কাটানো দুর্বিষহ হয়ে যাবে। আর সেটা আমি করবই বা কেন বলো? আমি বেঁচে আছি আমার জন্যে, ম্যাগির জন্যে, মানে এখানে অন্তত। তো কাজী আমরা তো ভালোভাবেই থাকবো। এরকম সব মানে ভালো লাগছে না করে সব ফেলে রেখে কেনই বা দিন কাটাবো? প্রেজেন্টটাকে তো ভালোভাবে আবার কাটাতে হবে। ফিউচারে আবার কি হবে তখন দেখা যাবে। যখন যে টাইমটা আমরা পাচ্ছি সেটাকেই খুশি মনে চালালে না, দিনগুলো পার করাটা অত ডিফিকাল্ট হয় না, জানো তো। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি।
আমার যে খুব একেবারে ভালো লাগে একা থাকতে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু আমি দেখলাম চিন্তা করে যখন যেটা আমাকে করতে হবে, যে পরিস্থিতিতে এখন অ্যাট প্রেজেন্ট আমাকে চালাতে হবে, সেইটাকে আমি যদি বেশি মানে চিন্তা করে মন খারাপ করে ভালো লাগছে না এই করে, তাহলে আমারই অসুবিধে, আমারই দিন কাটবে না ভালোভাবে, এবং আরও মনে হবে যেন খুব টাফ ব্যাপারটা। আদপে কিন্তু টাফ হয় না যদি নিজে বিজি থাকো বা নিজে মন খুশ করে থাকো, আনন্দে থাকো, তাহলে দেখবে দিনটা এগিয়ে যাবে। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ডে তো নিশ্চয়ই একটা কোথাও ভালো না লাগার ব্যাপার আছে, কিন্তু সেইটাকে না আমি বেশি প্রশ্রয় দিই না। সেটা প্রশ্রয় দিলে নিজেরই অসুবিধে এবং অন্যেরও অসুবিধে, সোজা কথা। আমি যদি এখন গুড্ডির কানের কাছে সারা দিন ধরে বলতে থাকি যে আমার ভাল লাগছে না, ওর পক্ষেও দিন কাটানো এবং অফিসে জব করা বা কাজে কনসেন্ট্রেট করা এইসবগুলো ডিফিকাল্ট হয়ে পড়বে, আর আমার জন্যেও সেটা মোটেই মানে কি বলবো, করা উচিত নয়। যাই হোক, চলো, আর তো কিছু করণীয় নেই, আমার কাজকাম সবই শেষ। কালকে আমি SIR এর যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখলাম সেরকম ভিউ হয়নি, বেশি কেউ দেখোনি। আমার মনে হয়েছিল ওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আমার পরিবারের সবার সঙ্গে শেয়ার করা আমার দরকার। হ্যাঁ, হয়তো তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে অলরেডি এসব মানে শুনে নিয়েছো, ইনফরমেশন পেয়ে গেছো, তাই জন্যে হয়তো তোমাদের আর ইচ্ছে হয়নি আমারটা শোনার। কিন্তু আমি আমার কাজ করেছি। আমার মনে হয়েছে যে একটা হঠাৎ করে আমি যখন একটা নতুন তথ্য পেয়েছি, সেইটা আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিই। তো আর আমি কিন্তু সারাদিন ধরে কাজকর্মই করেছি এবং সেটাই শেয়ার করেছি। লাস্টে আমি গিয়ে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাকগে, সেটা নিয়ে আমি আমার কোনো মানে দুঃখ বা আফসোস কিছু নেই। ভেবেছিলাম যে তোমাদের হয়তো উপকারে লাগবে, কিন্তু মনে হলো যে হয়তো সেটা ভাবাটা ভুল হয়েছে আমার। তো যাকগে, সে কোনো ব্যাপার না। তো চলো, আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। আর হাইপ যাদের আসবে তারা প্লিজ টিপে দিও। সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে বা লাইক করলে বা ভালো কমেন্ট দিলে বা হাইপ টিপলে, এইগুলোতে কি বলো তো, কিছুই নয়, কোনো খরচাও নেই, কিছু না। কিন্তু আমরা যারা কাজ করছি, মানে চেষ্টা করছি তোমাদেরকে কিছু এন্টারটেন করার বা কিছু সময় ওই 20-22 মিনিটও তোমাদের কিছু একটু দেখাতে, বা অনেকেই যারা তোমরা লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করো, তারা তো নিশ্চয়ই এটা সত্যি কথা যে তোমরা পছন্দ করো যে হ্যাঁ, ওর সারাদিন কিরম কাটছে, কি করছে, কিভাবে দিন কাটাচ্ছে, সেইটাকে দেখি। নিশ্চয়ই সেই মানে মানসিকতা আছে বলেই তো তোমরা লাইফস্টাইল ব্লগ যারা দেখো, সবাই যে লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে সেটা কিন্তু একেবারেই নয়। অনেকে অনেক কিছু ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করে, অনেকে এডুকেশনাল ব্লগ দেখতে পছন্দ করে। তো সেটা আলাদা আলাদা, মানে চয়েস তো নিশ্চয়ই আলাদা। সবাইকেই যে একেবারে লাইফস্টাইল ব্লগ দেখতে হবে এরকম তো কোনো মানে বাধ্যবাধকতা নেই। কিন্তু যারা দেখো তারা তো নিশ্চয়ই পছন্দ করো যে ওর বাড়িতে কি হচ্ছে, কি করছে সারাদিন, একটু দেখি। তো সেইখান থেকে আমরাও যে কাজটা করছি, একটু যদি আমরা তোমাদের কাছ থেকে একটু এইসব জিনিসগুলো পাই, এগুলো কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, এগুলো যদি একটু পাই তাহলে কি হয়, আমার মতো যারা এই মানে লাইনে আছি বা এই কাজগুলো করছি, আমাদের সারাদিনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি বা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো করবার একটা ইন্সপিরেশন পাই, আর কিছুই নয়। আমার মানে কিছু ইন্সপিরেশন পাই। আর হ্যাঁ, অবশ্যই মানিটারি একটা সোর্স অফ ইনকাম তো বটেই, এটা তো লুকোলে চলবে না। আর এটা সকলেই জানে যে তোমাদের যত ভিউ হবে তত আমরা
কিছু উপার্জন করতে পারবো। তো কেউ কম করছে, কেউ বেশি করছে, তো সেটা থেকেও হচ্ছে, হ্যাঁ সেটা তো আছেই, বাট সেটার থেকেও কিন্তু এটাও কম গুরুত্বপূর্ণ নয় যে আমরা একটু ইন্সপিরেশন পাই এবং আমরা মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা করি কিভাবে ভিডিওটাকে সাজাবো, কিভাবে ভিডিওটাকে তৈরি করব যাতে আমার পরিবারে যারা আছে বা নতুন যারা দেখছে তাদের ভালো লাগবে, তারা সাবস্ক্রাইব করবে, তারা দেখবে পুরোটা, তারা ভালো কমেন্ট করবে, এই আর কি, এটুকুই ব্যাপার। এবং এই ব্যাপারটা তোমরাও সবাই জানো, নতুন কিছুই বললাম না। যাকগে, চলো দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, লাভ ইউ অল।